হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। ঢাকাতে আসলে আসলে ঘোরাঘুরি ছাড়া আমি আর কিছুই চোখে দেখি না। আর আপনি করে বাইয়া তো আমাকে নিয়ে খালি ঘুরবাড়ি চাই। হ্যাঁ যে এত ঘুরবার মন চাই আমাকে নিয়ে, যা আসলে বলে বোঝানোর মতো না। আসলে কইলিকারে মনে করবেন যে গেদি ডুবান চাপা মারে। মনে করেন যে আল্লাহ আমার এই কপালটার মধ্যে যে কি লেখা রাখছে আসলে তা আমি কইবারই পারি না। আমি যদি কই একটা জিনিস কিনবো, সে আমাকে মার্কেটের মধ্যে নিয়ে যায় গো, এডো কেন ওডো কেন, আমার মাথা নষ্ট করে দেয়। কবে জানি আল্লাহ কইছিলাম যে হলো কে এই 300 ফিটে তো রাতে ঘুরছি, দিনের বেলা ঘুরি নাই কে, দিনের বেলা কেবা লাগবো হ্যান ত্যান এল্লা ঘুরবে নিয়ে যায় একদিন। হে কোন কালে কইছিলাম। সে আসলে অনেক কিছুই চিন্তা ভাবনা করে থাকি, কিন্তু আসলে সময়ের কারণে আবার মেলা কিছু কারণ আছে, এসব কারণে আসলে সবকিছুই হয়ে ওঠে না। তারপর আমি মনে করি যে আমি আসলে যেগুলো ইচ্ছা করছি বা যেগুলো চাই তার থেকেও বেশি পাইছি আমি তার থেকে। আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই বান্দাডোক আমি যখন যা বলি তখন সেটাই করে। আসলে আমি এগুলো বলতে চাই না, মানুষের নজর লাগবে, তারপরে বললে আসলে মানুষ আমাকে নিয়ে অনেক হিংসা করে। তো জায়গা এই যে কইতে কিন্তু 300 ফিটে চলে আসছি। আর রাতের বেলা আমার কাছে 300 ফিট বেশি ভাল লাগে, কারণ রাতের বেলা মেলাগুলা লাইট জ্বলা থাকে, অনেক ভাল লাগে। তো 300 ফিটের নাম কিন্তু পাল্টায় দিচ্ছে গাইস। আসছিল শুক্রবার, এত ভিড় আসছিল আর ওয়েদারটাও কিন্তু ভালোই ছিল, সব মিলে অনেক ভালো লাগছে। তারপরে এখানে এসে আসলে উল্টা পাল্টা হয়ে গেছি আমি। যারা নিয়মিত আসে তাদের তারা একটু চিনবে সবকিছু, আর আমি তো যাই উল্টা পাল্টা হয়ে গেছে। আমি কই এই জায়গায় নামলাম কে, ওই জায়গায় যা মুখে বকরে, এই জায়গায় যা মুখে বকরে। তো আমার জামাইডা কইতাছে যে তুমি চুপ থাকো, আমি তোমাকে নিয়ে সব জায়গায় ঘুরাইতেছি। আমি আমার লাইফে ঘোরাঘুরিটাই বেশি পছন্দ করি, এর জন্যই আমার জামাই আমার ঘোরাঘুরিটার দিকে বেশি নজর দেয়। আমি কোথায় ঘুরতে যাব না যাব সবসময় বলে যে কোথায় যাবা বলো। তো এরপরে কিন্তু এখানে মুড়ি মাখা খাওয়ার জন্য আমি দাঁড়ায় আসছি আর ভিডিও করতেছি যে এই যে চানাচুরের উপরে গরম জিনিসটা কি দিছে, আসলে আমি নিজেও জানি না, এমনি ভিডিও করছি। তো এরপরে আমার জামাই আমাকে বললো যে চলো এখান দিয়ে যখন যাইতাছি তাহলে যমুনা ফিউচার পার্কে যাই ঘুরে আসি। তো ভালোই লাগলো। তো এখানে আসছি, এসে ছেড়ে দেখি যে গাড়ি পার্কিং করার লাগবে সেই মেলা ভিতরে। তো সেখানে পার্কিং করে রেখে আসলাম, এবং পার্কিং গাড়ির বাইকের জন্য নিচ্ছে 60 টাকা। বলছিলাম না আপনি করে যে তাক যদি আমি কই একটা জিনিস কিনবো, সে আমাকে 14টা জিনিস করবো যে এডো কেন ওডো কেন, পুরা মাথা নষ্ট করে দেয়। পরে আমি তো বাইরে যেয়ে তার সাথে রাগারাগি করি যে এত কেন বলো, আমার যেটা ভালো লাগে আমি সেটা নিব। কিন্তু না, এ বান্দা যদি থামে, এ বান্দা করবো এডো নাও ওডো নাও, হ্যান করো ত্যান করো। এই যে আমার জন্য পন্ডিতি করে কাঁকড়া পছন্দ করতেছে, কাঁকড়া আমার মেলাডি আছে ভাই। তো এরপরে কিছু কেনাকাটা শেষ করলাম, শেষ করে আবার আমরা গাড়ি টাড়ি বের করে আবার আরেকটা জায়গায় যাইতেছি। একদিনে যে কয়টা জায়গায় ঘুরতে পারি সেটা আসলে ভিডিও না দেখলে বুঝবেন না। ঘোরার এত ধৈর্য আমার থেকে এই ছেলেটারই বেশি ধৈর্য। এই ড্রাইভ করে, আমি তো জাস্ট পিছনে বসে থেকে ছবি তুলি ভিডিও তুলি এইগুলাই করি, আর কিছু না। এই হলো ড্রাইভ করে, অনেক অনেক দূরে গেছি। এরপরে আবার আমরা মিরপুর 10-এ আসি। মিরপুর 10-এ এসে এই যে এই ছেলেটার হুন্ডার পিছনে সিট কভার লাগাইতেছিল। যারা বাইক চালায় তারা আসলে জানে বউ পালা যে কথা, বাইক পালাও সেই কথা। এরপরে যারা এই মিরপুর 10-এর এই ফুচকাটা ট্রাই করেন নাই তারা মাস্ট অবশ্যই ট্রাই করবেন, এত মজা। তো এরপরে আবার এখানে কুলফি না কি বলে, যাই হোক মালাই আইসক্রিম, এগুলা খাইলাম। এগুলোও কিন্তু অনেক ভালো লাগে। আসলে স্ট্রিট ফুড বা রাস্তায় বিক্রি করার জন্য অনেকে আমরা খাইতে চাই না, বাট না, অনেক মজা ছিল। আমি সাজেস্ট করতেছি সবাই এখান স্ট্রিট ফুডগুলা খাবেন, ট্রাই করবেন, অনেক বেশি মজা লাগে। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করতেছি। আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।